অভিযোগকারিণীকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, লঘু ধারায় মামলা দায়ের, অভিযোগপত্র বিকৃতি, ৩৫ দিন পর মেডিকেল পরীক্ষা, অভিযুক্তর সিসিটিভি ফুটেজ নিতে অস্বীকার, আরজিকর কাণ্ডের মতো কলকাতা পুলিশের বিরুদ্ধে ফের উঠেছে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে। শেষমেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের নির্দেশ মেনে মামলার তদন্তভার দেওয়া হলো লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদার মহিলা আধিকারিককে। পুলিশ সূত্রে খবর, ৬ পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। অভিযোগকারিনীর স্বামী আইএএস, তিনি ওড়িশায় কর্মরত। অভিযুক্ত অভিজিৎ মিত্র লেক গার্ডেন্স এলাকার বাসিন্দা এবং পারিবারিক বন্ধু। মহিলার দাবি, গত ১৪ জুলাই রাতে ফ্ল্যাটের সামনে অভিজিৎ তাঁর শ্লীলতাহানি করেন। পরদিন ১৫ জুলাই সকাল ৬:৩০ অভিজিৎ ফ্ল্যাটে আসেন। জোর করে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করেন। এক সহকর্মীর সাহায্যে এমআর বাঙ্গুর হাসপাতালে যান মহিলা, মেডিকেল পরীক্ষা করান। অভিযোগ, বিকেল ৪:৩০ নাগাদ লেক থানায় গেলেও অভিযোগ না নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। লঘু ধারায় মামলা দায়ের করার পাশাপাশি অভিযোগপত্র বিকৃত করার অভিযোগও তুলেছেন নির্যাতিতা। তার দাবি, তার ফলে অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরই নিম্ন আদালতে জামিন পেয়ে যান। পরবর্তী ক্ষেত্রে অভিযুক্তর আগাম জামিনও মঞ্জুর হয়। লঘু ধারায় এফআইআর ফাইল করা হয়েছে, এটা তো হাইকোর্ট এমনি বলেনি। তাকে কমপ্লেন দায়ের করতে গিয়ে এই যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কেন হবে? তাহলে আমাদের সুরক্ষা কে দেবে? কার কাছে হাত পাতবো আমরা সুরক্ষা নিয়ে? এক্সেপশন দিয়ে কিচ্ছু প্রুভ হয় না, বরং এক্সেপশন প্রুভস দ্য রুল। এটাই তো ভয়ের। রেপের পরের যে পদক্ষেপ, সেটা যদি সঠিক হতো তাহলে তো আর এত ভয়ের কিছু থাকতো না। মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে অভিযুক্তর নিম্ন আদালত থেকে পাওয়া জামিন ও আগাম জামিন খারিজ করেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে লঘু ধারায় এফআইআর হওয়ার ফলে মামলা দুর্বল হয়েছে। প্রাথমিকভাবে সঠিক ধারায় এফআইআর দায়ের না হওয়া এবং অভিযোগপত্র বিকৃত করার যে অভিযোগ উঠছে, তার ফলে এই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসি, এক সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং ৩ মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদার এক মহিলা আধিকারিককে মামলা হস্তান্তর করা হচ্ছে। তিনি এই মামলার তদন্তকারী আধিকারিক হবেন। পুলিশ সূত্রে খবর, সেই মতো এদিন তদন্তভার হস্তান্তর করা হয়। কেউ ভয় পাচ্ছে না, কারুর কোনো শাস্তির ভয় নেই, কারুর কোনো প্রাণের ভয় নেই। এই যে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং, আমার কিছু হবে না, পরিবর্তনটা আমরা ঘটাতে পারবো না। আমরা যাদের ভোট দিয়ে নিয়ে এসছি আমাদের জন্য কাজ করার জন্য, তাদেরকে ঘটাতে হবে। মানে একজন আইএএস অফিসারের স্ত্রীর যদি এই ঘটনাটা করতে পারে, তাহলে আজকে কিভাবে আমরা সুরক্ষিত? যে ঘটনাগুলো একটার পর একটা আমাদের রাজ্যের মানুষজনের ওপর, মেয়েদের ওপর এই অবিচার, দিনের পর দিন পুলিশ এরকম ঘটনা ঘটাচ্ছে। কার মদদে এটা ঘটাচ্ছে? কাদের এত মদত আছে যে পুলিশ এই রকম অবিচার করে যাচ্ছে একটার পর একটা? নির্যাতিতার অভিযোগ, মেডিকেল পরীক্ষা করার প্রয়োজন বোধ করেননি তদন্তকারী আধিকারিক। তিনি নিজেই সরকারি হাসপাতালে যান এবং মেডিকেল রিপোর্ট তদন্তকারী আধিকারিককে দেন। নির্যাতিতার দাবি, পুলিশ তার মেডিকেল পরীক্ষা করে গত ২০ আগস্ট, অর্থাৎ ঘটনার ৩৫ দিন পর। যদিও রাজ্য সরকারের দাবি, থানায় উপস্থিত একজন মহিলা পুলিশকর্মী তার মৌখিক বয়ানের ভিডিও রেকর্ডিং করেন। সেই সময় মহিলা মূল অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেননি। হোয়াটসঅ্যাপ মেসেজের বয়ান এবং মৌখিক বয়ানের মধ্যে পার্থক্য থাকায় তাঁকে লিখিত অভিযোগ করতে বলা হয়। মহিলা নিজে থেকে সরকারি হাসপাতালে গিয়ে যে মেডিকেল পরীক্ষা করিয়েছিলেন এবং যে রিপোর্ট পুলিশকে দিয়েছিলেন, সেখানে শরীরের বিভিন্ন অংশে আঘাতের উল্লেখ থাকলেও ধর্ষণের প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ ও মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।